মাঠে আসে যে নামাজ পড়তে বের হয়েছে। আমি পড়ি আজকে বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিসটা الحديث الرابع চতুর্থ হাদিস। بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد. عن أبي عبد الرحمن عبد الله بن مسعود رضي الله عنه قال حدثنا رسول الله صلى الله عليه وسلم وهو الصادق المصدوق إن أحدكم يجمع خلقه في بطن أمه 40 يوما ثم يكون علقة مثل ذلك ثم يكون مضغة مثل ذلك ثم يرسل إليه الملك فينفخ فيه الروح ويؤمر بأربع كلمات بكتب رزقه وأجله وعمله وشقي أو سعيد فوالذي لا إله غيره إن أحدكم ليعمل بعمل أهل الجنة حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل النار وإن أحدكم ليعمل بعمل أهل النار حتى ما يكون بينه وبينها إلا ذراع فيسبق عليه الكتاب فيعمل بعمل أهل الجنة فيدخلها. এবার উপরে চলে যান, আবার একটুখানি উপরে যান। আমার হাতে বই আছে, অসুবিধা নেই এখানে। জি। আবু আব্দুর রহমান আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। ক্বালা, তিনি বলতেছেন, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু অন্যান্য হাদিসে কোথাও এটা পাবেন না, পাবেন যে ক্বালা রাসূলুল্লাহ, রাআইতু রাসূলাল্লাহ, সামি'তু রাসূলাল্লাহ। দুই একটা হাদিস যেমন এইটা, সেটা হলো উনি বলতেছেন। এক নম্বর হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতে গিয়া বলতেছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকট বর্ণনা করেছেন, তিনি ছিলেন সত্যবাদী হিসাবে স্বীকৃত। এই মাঝখানের এই যে জায়গাটা, এটা হলো, এটার জুমলা মুতারাদা বলে আরবিতে। মানে এনেছেন রাসূল সাল্লাল্লাহু একটা গুণ বললেন, যে রাসূল যিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনিও সত্যবাদী as-sadiqul masduq, এবং সত্যবাদী হিসেবে তিনি স্বীকৃতিও পেয়েছেন, সত্যবাদী। এই জন্য এখানে হাইপেন দিয়েছে, এখানে দিয়েছে। যেমন রাদিয়াল্লাহু আনহু, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এগুলো বলার সময় এভাবে, এই জন্য এটা হাইপেনের ভিতরে আছে। যদি বলতেন এতটুকু, হাদাসানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না আহাদাকুম বলতে পারতেন। তো ওয়াহুয়া সাদিকুল মাসদুক, এটা আব্দুল্লাহ ইবনে মাসউদের রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি সত্যবাদী এবং সত্যবাদী হিসাবে আল্লাহর নিকট তিনি স্বীকৃত। এখন কথা কি বলছেন সেটা হলো লাল কালি দিয়ে যেটা দেয়া আছে, সেটা বলেছেন, ইন্না আহাদাকুম,
একটু ইন্না আহাদাকুম ইউজমাউ খালকুহু ফি বাতনি উম্মিহি 40 ইয়াওমান। সন্তান যেদিন গর্ভে আসে সেদিন তার বলতে পারে না, মা বলতে পারে না যে আজকে আমার গর্ভে সন্তান এসেছে, সেদিন হয়তো বলতে পারে না। তবে এমনও হইতে পারে যে হয়তো সিমটমে পুরো যেতে পারে যে হয়তো বা সন্তান কিছুদিন পরে আস্তে আস্তে বলে যে আমার হয়তো আমাদের হয়তো আল্লাহ তাআলা সন্তান দিতে পারে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, অর্থ হচ্ছে এখানে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের নিকট রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আর তিনি ছিলেন সত্যবাদী ও সত্যবাদী হিসাবে স্বীকৃত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের সৃষ্টি বলতে পারি, সৃষ্টির উপকরণ অবশ্য একটা বইতে লিখেছে, সৃষ্টির উপকরণ বলেছে। সৃষ্টির একটা খালকুহু বলতে তোমাদের সৃষ্টি একাত্র করা হয়। তো সৃষ্টির সাথে সৃষ্টির উপকরণ আছে। এখন উপকরণ কি? স্বাভাবিক সৃষ্টির জন্য, সন্তান সৃষ্টির জন্য নারী পুরুষ তো লাগবে, স্বামী স্ত্রী লাগবে। এটা এমনও আল্লাহ তাআলা কোরআনে কারিমে তিনি সকল জিনিস জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছেন। আধুনিক বিজ্ঞান আসার পরে না আমরা এখন, এটা তো আমাদেরকে 50 বছর আগে বললো আমরা বলতে পারতাম না যে আম গাছের মধ্যেও কি স্বামী স্ত্রী আছে নাকি, আছে সেটা কি, অথবা ফুলের মধ্যে ওই যে গর্ভেশ্বর ফুঙ্কেশ্বর যেগুলা বলা হয়, এগুলো আমাদের আমার চাইতে স্বামীর সাহেব ভালো বলতে পারবেন। যাই হোক, এটা আরামগুলো আর কি। তো এই যে বাতাসে মাধ্যমে অথবা মৌমাছির মাধ্যমে অথবা মাছির মাধ্যমে পরাগায়ন, যেটা এই পরাগায়ন একটা থেকে একটা লাগার কারণে কিন্তু আমরা আম খেতে পারি, কাঁঠাল খেতে পারি। এই পরাগায়ন এটা আছে, এখন আধুনিক বিজ্ঞান এসে প্রমাণ করেছে। এখানে আমরা ওইদিকে যাচ্ছি না, আমরা শুধু বলে রাখলাম যে সকল কিছু আল্লাহ কোরআনে যে বলেছে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছে সব কিছু, সেটা প্রমাণ আজকে পৃথিবীটা আস্তে আস্তে মূর্খতার দিকে যাচ্ছে বলে বিজ্ঞানের উৎকর্ষ সাধনের কারণে সাধিত হয়ে, তারপরও আমাদেরকে দিন বুঝার জন্য আল্লাহ তৌফিক দিয়েছে। মানে দিন বুঝার উপকরণগুলো আমাদের সামনে আল্লাহ উপস্থাপন করেছেন, এরপরে তার কিছু বাকি থাকে না। এখন মানুষ বলতেছে যে আমি তো আম খেতে পারতাম না, যে ফুঙ্কেশ্বর এবং গর্ভকেশ্বর বোধ হয় পরাগায়ন যেটা বলা হয়, এগুলো একটার সাথে একটা মিশে সে বাতাসের মাধ্যমে এসে পড়ুক, যেমনেই হোক। আর আমাদের তো হলো, মানুষের জন্য তো হলো সেটা এক কথায় নারী পুরুষ লাগবে, স্বামী স্ত্রী লাগবে। আমরা সহজ যেটা বলি সেটাই বলবো। তো স্বামী স্ত্রীর মাধ্যমে একদম সন্তান গর্ভে আসে, মানে জমা করা হয়, একত্রিত করা হয় তার সৃষ্টি। তো এখানে সৃষ্টি একটা বইতে সৃষ্টির উপকরণ অনুবাদ করা হয়েছে, এটা বিএসি থেকে যেই সহিহ বুখারী বাহির করা হয়েছে সেটার মধ্যে ফি বাতনি উম্মিহি, তার মায়ের গর্ভে 40 ইয়াওমান, এটার প্রক্রিয়াজাত হয় আর 40 দিন। সুম্মা ইয়াকুনু আলাকাতান, তারপরে হয় আলাকার শব্দ, তার মাতৃগর্ভে 40 দিন পর্যন্ত জমা রাখা হয়, অতঃপর আঠালো আকারে অনুরূপ সময় পর্যন্ত থাকে। আলাকা শব্দ বলা হয়েছে, আমি দেখি একটু আমার সাথে থাকেন। আলাকা বলতে কোথাও কোথাও রক্তপিণ্ড বলা হয়েছে, দেখি আমি একটু 1 মিনিট আপনাদেরকে। আলাকা হ্যাঁ,
হে মানুষ, পুনরুত্থান সম্পর্কে তোমরা সন্দেহ মাটি হতে, তারপর শুক্র হতে। আচ্ছা, এরপর শুক্রের কথা বলেছে। শুক্র কোন কোন অনুবাদে লিখেছে, তাহলে সুম্মা ইয়াকুনু আলাকা মিসলা যালিক, অনুরূপ সময় আর কি, 40 দিন রক্তপিণ্ড অথবা শুক্র এটা হলো। শুক্র তো প্রথম দিন থেকেই। সুম্মা ইয়াকুনু মুদগা, মুদগা হলো অতঃপর 18 আকারের অনুরূপ সময় পর্যন্ত থাকে, তারপর গোশতপিণ্ড লিখেছে। মুদগাকে এখানে গোশত বলা হয়েছে। দারুণ কথা হচ্ছে, এখানে যদি আজকে কোন চিকিৎসা বিজ্ঞানী আমাদের সাথে বসতেন, তাহলে ওনারা ভালো করে বুঝিয়ে দিতে পারতেন। মাদাগা মানে, আমি যেহেতু ইয়েতে আছি, আমার হাতে যদি কথার কথা চুইংগাম উঠিয়ে দেন, ভালো করে বুঝবেন। চুইংগাম উঠিয়ে দিলে আমি আমার 2 দাঁতের মাঝখানে রেখে কামড় দিলে এটার অস্তিত্ব আছে, চুইংগামের অস্তিত্ব আছে, তো আঠালো, এবং কামড় দিলে এই গোশতপিণ্ডের উপরে, মানে এখানে অনুবাদ করেছে গোশতপিণ্ড, কিন্তু গোশতপিণ্ডটা কেমন, আরবি ভাষায় এক অবিশ্বাস্য এক, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই ভাষার চাইতে আর মানে এত রিচ ভাষা পৃথিবীতে আর কোনটা নেই। এটা আমি মুসলমান হিসেবে আমরা তো বলবোই, এটা একজন কাফেরও যদি চিন্তা করে বলতে বাধ্য হবে। কেন? মাদাগা শব্দ, আবার আপনি যখন কিছু একটা মাদাক্তু, এই যে কোরবানির গোশত আসবে, আপনি এই যে চিবেই চিবেই খাচ্ছেন, এই একটা গোশত আজকে খেলেন, মুরগির গোশতটা কামড় দিলেন, 2 দাঁতের মাঝখানে যে চিহ্নটা পড়বে, এখন চিকিৎসা বিজ্ঞান আবিষ্কার করেছে, ডাক্তাররা বলছে, হতবাক করে দিয়েছে তাদেরকে যারা চিন্তাশীল, যে এখানে শব্দ বলছে যে এখানে সুম্মা ইয়াকুন, এই মুদগা, এই মুদগা এটা এক মাদাগা গোশতপিণ্ড, আবার সেই গোশতপিণ্ডের আঘাতটা হবে আপনার 2 দাঁতের মাঝখানে রেখে চাপ দিলে, আমরা কিছু খাওয়ার সময় এটাকে আরবিতে বলা হয় মাদাক্তু, তখন আমি গোশত, মানে আমি গোশতের উপরে কামড় দিয়েছি, এভাবে। আশা করি আমি বুঝাতে পেরেছি আপনাদেরকে। এখন এই শব্দের সাথে কেমনে মিল হয়ে গেল? মায়ের গর্ভের সন্তান একটা টাইমে সন্তানের গোশতপিণ্ডটা, আকারটা কি? আকার হচ্ছে আপনি দাঁতের মাড়ি দিয়ে, মাড়ির মাঝখানে গোশত রেখে চাপ দিয়ে বের করে দেখবেন ওই দাঁতের ছাপ যেভাবে, অনুরূপ চিকিৎসা বিজ্ঞান এটাই পেয়েছে পৃথিবীতে, যে মানে এটাই এটাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমরা তো বিজ্ঞানীও নই, চিকিৎসা বিজ্ঞানীও নই, আমি ডাক্তার, এটা নয় যে আমি 2 বছর ডাক্তারিও পড়ছি। ডাক্তারদের থেকে শোনার পরে আপনাদেরকে এটা প্রেজেন্ট করতেছি। শব্দটা একটা তো বলবো গোশতপিণ্ড, গোশতপিণ্ডটা আবার কেমন, আপনি আরবি ভাষার মধ্যে চলে গেলে গোশতপিণ্ড বললাম, এখানে বাংলা যখন গোশতপিণ্ড বলছি, এখানে ওই দাগ চিহ্ন এটা বুঝাবে না, কিন্তু এই শব্দটার মধ্যেই কি আছে, দাগ, ওই দাঁতের মাঝখানে গোশত খাওয়াকেও মাদা, আরবিতে বলা হয় মাদাক্তু, আমি চিবেইছি, এই চিবানো, এই চিবিয়ে গোশতের টুকরোর সামনে আনলে যা, তাহলে চিবানোর সাথে গোশতপিণ্ড, কিন্তু বাংলা এটা আপনি গোশতপিণ্ড ছাড়া আর কোনো কিছু অনুবাদ করার কোনো সুযোগ নেই। কিন্তু বিজ্ঞান এই শব্দের মধ্যে, এটা নিয়ে যদি কেউ চিন্তা করেন, কোন ডাক্তার, কোন চিকিৎসা বিজ্ঞানী, অন্য কোনো বিজ্ঞানী শব্দটা নিয়ে এটা নিয়ে যদি আলোচনা করে, তাহলে তার ঈমান না এনে কোনো উপায় নেই। 1450 বছর আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিলেন, মুদগা বললেন, সেই মুদগা আজকে এসে আমাদের কাছে হলো আরবি ভাষায় মাদাগা মানে চিবানো, সেই চিবানো, ওটা দেখে, এটা একজন বিজ্ঞানী বোধহয়, সম্ভবত আমার কাছে তো বইটা আছে, দ্য কোরআন, দ্য বাইবেল কোরআন অ্যান্ড সায়েন্স, আল কোরআন বাইবেল অ্যান্ড সায়েন্স, এটা যিনি লিখেছেন ডক্টর মরিস বোকাইলি, সম্ভবত, আমি বলতে পারি না, ওখানে থাকতে পারে। জি, উনি ফ্রান্সের। হ্যাঁ, এটা
তো এই শব্দটা ঈমান আনার জন্য একজন ব্যক্তির যথেষ্ট। এটাকে অনুবাদ করে যখন আমি গোস্তপিণ্ড বলবো, সেখানে আপনি গোস্তপিণ্ডকে ওইভাবে উপস্থাপন গোস্তপিণ্ড বললে এইভাবে উপস্থাপন করা যায় না, কিন্তু আরবি শব্দটা এটাই বলে। মাদাগার অর্থ আসে মানে চিবানো, সাথে গোস্তপিণ্ড। গোস্তপিণ্ডকে চিবাইলে যে অবস্থা, এখন চিকিৎসা বিজ্ঞান এসে বলছে এই দেখো তোমরা, দুনিয়াকে দেখাই দিল যে মানুষ এই ফর্মে যখন আসা হয়, এখানে পর্যন্ত যখন আসে, তখন হুবহু গোস্তের মধ্যে কামড় দিলে যেভাবে দাগ পড়ে, ঠিক ওই মায়ের গর্ভে সন্তানের এই গোস্ত টুকরাটা প্রথম এইভাবে সৃষ্টি হয়। মিসলুজা আলী অনুরূপ 4 মাস 40 দিন। আমরা কি আর বাই নেই 40 দিন, সুমাইয়া কোনো আলাকা 40 দিন, আর মুদগা 40 দিন, তাই 3 40 কত হলো? 120। 120 দিনের কত? 4 মাস। জি 4 মাস। আচ্ছা ঠিক আছে। এখন এখানে এসে কেউ বলবে যে সন্তান তো এখানে 4 মাস এই পর্যন্ত আসার পরে কি হলো? এই 4 মাস পরে সুম্মা ইউরসালু ইলাইহিল মালাকু। এই মালিক আর মালাক দুটোর মধ্যে পার্থক্য আছে। মালাক হলো ফেরেশতা, মিমের উপরে জবর দিয়ে, মালাক সরি লামের উপর যদি জবর থাকে পড়তে, যাই হোক, মালাক, মালাক মানে ফেরেশতা। আর এই জবরটা যদি লামের নিচে নিয়ে আসি মালিক, তখন আবার বাদশাহ। মিশরের এক শেখ, উনি তো শেখ আব্দুল হামিদ কাশক রাহিমাহুল্লাহ মারা গিয়েছেন, বড় অত্যন্ত অনেক উঁচু মাপের, পৃথিবীতে ওনার চাইতে বড় মাপের খুতবা প্রেজেন্টেশন করা, এটা এখনো আমার জানা নেই, মানে ওনার সময় থেকে এই পর্যন্ত আর কি। তো মানে উনি ছন্দ নিজে তাৎক্ষণিক ছন্দে কথা মিলিয়ে ফেলতে পারতেন, ওই যোগ্যতা আল্লাহ তাকে দিয়েছেন। ওই বিরাট আলেম। কোন এক বোধ হয় আরবের কোন এক বাদশাহ, সৌদি আরবের না, অন্য কোনো দেশের বাদশাহ মারা যাওয়ার সময় খুব দাম্ভিক ছিল। উনি বললেন যে লাকাদ আরসাল আল মালিকু, মালিক মানে এখানে আল্লাহ, বাদশাহ আল্লাহ মালিক, লাকাদ আরসাল আল মালিকু আল মালাকা ইলাল মালিকি। আল্লাহ বাংলা অনুবাদে ফেরেশতাকে পাঠিয়েছেন বাদশার কাছে, কিন্তু ওখানে একটা ছন্দ আছে, আরসালাল মালিকু আল ইলাল মাল, আরসালাল মালিকু আল মালাকা ইলাল মালিকি। 3টা শব্দে আল্লাহ মালিক, তিনি মালাক ফেরেশতাকে পাঠিয়েছেন মালিকের কাছে। আখাযাল মালাকু রুহাল মালিকি, তারপরে আয়সা ফেরেশতা, আরবি ভাষা তো শব্দ 5টাই মালা, মিম লাম কাফ, মিম লাম কাফ। চমৎকার একটা বিষয়, যাই হোক ওটা আপনাদেরকে বলে লাভ নেই, আমি বললাম মানে আসতে যায়। এটা পাওয়ার হয় ইউরসালু ইলাইহিল মালাক, বাদশা ফেরেশতা পাঠানো হয়। ফায়ানফুকু ফীহি রূহু, এরপর তার মধ্যে রূহ ফুঁকে দেয়া হয়। কেমনে হয়? যেভাবে আল্লাহ ফেরেশতাকে যে শক্তি দিয়েছেন সেভাবে তিনি ফুঁকে দেন। মারিয়াম আলাইহিস সালাম সম্পর্কে সরাসরি বলছে, এটাই বলছেন যে ফেরেশতা ফুঁকে দিয়েছেন। ওয়ায়ুমারু, আচ্ছা তাহলে জীবন এসে গেল। এই ইউনফাকু ফীহি রূহু, এর মধ্যে রূহ এসে গেল। এখানে একটা মাসালা বলে দেই যখন ক্লাসে বসছে নেই, সেটা হলো কোনো মহিলার যদি গর্ভপাত হয়ে যায়, তাহলে এই 4 মাসের আগে যদি গর্ভপাত হয়ে যায়, তাহলে অনেকে বলছে যে তখন আর এটা মারা গেলে, কথা গর্ভপাত হয়ে গেলে, যা গর্ভপাত হয়ে গিয়েছে গোস্তের টুকরা সহ, এটা জানাজা পড়া লাগবে না অথবা নাম রাখা লাগবে না। কিন্তু যখনই রূহ ফুঁকে দেওয়া হবে তখন তার জীবন দেওয়া হয়ে গেল। যদি এখন আধুনিক বিজ্ঞান সাথে, সেটা আমি বলতে পারবো না, আমি ডাক্তার নই, তারা আগেই বলতে পারে যে ছেলে কি না, এটা ভিন্ন কথা, এটা সম্পর্কে কোনো প্রশ্ন করার সুযোগ নেই, এখন বলে দিতে পারে। তখন তারপরে এখন কিন্তু ডাক্তাররা বোধ সম্ভবত এখন আর বলে না, একটা বেশি টাইম নেওয়ার জন্য। যাই হোক, ফায়ান ফুকু, নফাক মানে ফুঁকে দেয়া হয়,
ফিহি রূহ, ওর মধ্যে রূহ ফুঁকে দেয়। তো মাসালা কি বলছে, এরপরে মারা গেলে, এরপর যদি গর্ভপাত হয়, আল্লাহ মাফ করেন, কোনো আমাদের মা বোনদের কারো গর্ভপাত হয়ে গেলে, তাহলে তার নাম রাখা অথবা জানাজা পড়া তখন বোধ হয় মোটামুটি আকৃতিও হয়ে যায়। আচ্ছা, যাই হোক, এই মাসালাটাকে বলে রাখলাম। তারপরে কি হলো, ওয়ায়ু মারুবি আরবায়ে কালিমাতিন, চারটা বিষয়, চারটা কালিমা আদেশ করেন। বিকাতবে রিজকিহি, তার রিজেক কি খাবে দুনিয়াতে এসে। এইটুকু যদি পৃথিবীর মানুষকে বোঝানো যেত, রে বাইরে খাবে কি, এটা লেখা হয়ে গেছে আল্লাহর কাছে, এটা তোর মায়ের গর্ভে থাকতে লেখা হয়ে গিয়েছে। আজকে যে পুঁটি মাছটা খেয়েছেন অথবা যে ইলিশ মাছের যে টুকরাটা খেয়েছেন, সেই ইলিশ মাছ কোথায় জন্ম হয়েছে, সেখান থেকে বহু জাল পেরিয়ে, বহু কিছু পেরিয়ে সে এরপরে যে জেলের জালে আটকা পড়েছে, সেখান থেকে বাজারে এসেছে। বাজারে আসার পর সেই বাজার থেকে আপনার ঘরে আপনার জন্য যে টুকরাটা আপনি খাচ্ছেন, ঘুঁটে ঘুঁটে যে টুকরাটা খাচ্ছেন, ওই রিজেক্টটা, ওই ইলিশ মাছটা আপনার জন্য বরাদ্দ ছিল, লেখা ছিল, বিধায় ওটা 60 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে সবকিছু হয়ে কোথায়, কোন দেশে, কোন ইলিশের মা ইলিশের ঘরে জন্ম নিয়ে এই ইলিশ, সেটা আপনার দাঁতের নিচে, আপনার মুখের ভিতরে এসেছে। যদি রবের পক্ষ থেকে এই লেখা না থাকতো যে এই টুকরো আপনার জন্য, তাহলে আপনি খেতে পারতেন। এখন এটা যার যদি বুঝতো, আরে আজকের আলোচনায় যে বসলাম, যে ইমাম আন-নাওয়াবী রাহিমাহুল্লাহ হাদিস নিয়ে আসছেন, 40টা হাদিস একটা মানুষের জীবনের জন্য যথেষ্ট। আল্লাহু আকবার। তাহলে মুদ্রা সম্পর্কে বললাম, এর ফলে বললাম যে রূহ ফুঁকে দেয়, জীবন ফুঁকে দেয়া হয়, এটা মাসালা বললাম। আর বা রেজেক, দুনিয়াতে সে রেজেক কি খাবে, যদি এটা হতো তাহলে হবে কি, যদি আল্লাহ লিখে রাখে আমি কাজ টাজ করবো না, বাসায় বসে থাকুন, আমি ঘুমাবো, রিজেক তো আল্লাহ লিখে রাখছে, নো। তাহলে আবার আল্লাহ তো কণ্ঠে বলছে, ফাইজা কুদিয়াতিস সালাহ ফান্তাশিরু ফিল আরদ ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, নামাজ শেষ হয়ে গেছে, জমিনে ঝাঁপিয়ে পড়ো কাজ করার জন্য, রুটি রুজির জন্য ঝাঁপিয়ে পড়ো। ঝাঁপিয়ে পড়ার পর তারপরে তোমার জন্য আল্লাহর রিজিক অনুসন্ধান করতে হবে। এখন বহু লোক আছে, বহু লোক হাজার হাজার কোটি টাকার মালিক, কিন্তু আমি আপনি আজকে যা খেলাম সারাদিনে, তার ভাগ্যে এটা নেই। ডাক্তার বলে দিয়েছে 1 চিমটি ভাত, 1 চামচ ভাত, একটু শাক, এইভাবে যা যেটা হলো। আরেকটা হলো, না, দুনিয়ার এখন কোনো খাবার তোমার এই কণ্ঠ দেওয়ার নিচে যাবে না, তোমাকে এখন যেটা আধুনিক বিজ্ঞান বের হয়েছে, ইঞ্জেকশন দিয়ে, কথার কথা একটা দিয়ে রাখলো, কিন্তু হাজার হাজার কোটি টাকার মালিক। এই টাকা যদি বলতো যে আমার জন্য যে রেজেক বরাদ্দ হয়েছে, ওই রেজেক খাওয়ার আগে আপনার মরার কোনো সুযোগ নেই। আর খাই খাই পাই পাই, কত খাই কত দৌড়াই, যতই করেন, যেটুকু যেই দানাটা, যেই লিচুটা আপনার জন্য লেখা হয়ে গেছে আপনার রিজিক হিসাবে, সেটা খেয়েই মরতে হবে। বাকি লিচু, হাজার হাজার লিচু আপনার সামনে আছে, ওখান থেকে কোনো কিছু আপনি যদি আপনার কপালে না থাকে আপনি খেতে পারবেন না, আমি খেতে পারবো না। এইটুকু বললে, এইটুকু রাসূলের হাদিস পড়ে যাব বরকতের জন্য না, শিখার জন্য, আমলের জন্য। তাহলে রিজিকের জন্য আমাদেরকে কষ্ট করতে হবে। এখানে একটা হাদিস বলি, হাদিসটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ তাওয়াক্কালতুম আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লা রুজিকতুম কামা ইউরজাকুত তায়রু তাগদু খিমাসান ওয়া তারুহু বিতানান। এই হাদিস সামির সাহেব সহ আপনার সাথে কোথাও আমি আলোচনা করেছি, আমার এখন ব্রেইনে আসতেছে। তোমরা যদি তাওয়াক্কুল করতে, তাওয়াক্কুলের অর্থ বলছি না আপনাদেরকে, মনে আছে বোধহয় 3টা অর্থ।
তোমরা যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করতে পাখি যেভাবে তাওয়াক্কুল করে তাওয়াক্কুল করার মতো, তাহলে তোমরা খেতে কার মতো? পাখির মতো। যেভাবে পাখি তার খায়। তো পাখির আজকের চাকরি কোথায়? তার কোন অফিসে চাকরি ছিল, কোন কার অধীনে চাকরি ছিল? এগুলো আল্লাহ আমাদের অধীনে রাখে নাই। পাখি খায়, খেতে গিয়ে কি করে? তাগদু খেমাসান, সকালবেলা বেরিয়ে যেতে হয়। পতারও বেতন, ওই পাখিটাও আল্লাহ এটা না যে ঠিক আছে তোমাদের জন্য তোমরা শুধু তোমার নিড়ে বসে থাকবে, এরপরে আল্লাহ তাআলা তিনি হাওয়ার মাধ্যমে অথবা যে কোনো ভাবে পাখির খাওয়া পাখির ভিতরে ঢুকে যাবে, পাখি মুখ বন্ধ করে ফেলবে। নো, পাখিকে বাসা নিড় ছেড়ে বেরিয়ে যেতে হবে। কি সূক্ষ্ম কথা! তাগদু খেমাসান ওয়াতারুহু বিতানান, তখন ছো মারতে হবে তার জন্য। এই রিজেক্ট সে ছো মারতে হবে। মানলে পরে তার জন্য ওই রিজেক্ট আল্লাহ সাজিয়ে রেখেছেন থরে থরে উন্মুক্ত আকাশের নিচে পাখির জন্য, কিন্তু পাখিকে বেরিয়ে যেতে হবে। তাহলে বললাম কি, রিজেকের কথা বললাম। জি শেখ, ওই যে তিনটা বলেছিলেন, একটা হচ্ছে পদ্ধতি গ্রহণ করা, আল্লাহর উপর নির্ভর এবং ফলাফলের উপর সন্তুষ্ট। দেখছেন, আমি এইটুকু মেমোরিতে অনেক কিছু থাকে না, কিন্তু আপনি ছিলেন যে কোনো একটা প্রোগ্রামে এই বিষয়টা আলাপ করেছি। তাওয়াক্কুল কাকে বলে? মাধ্যম অবলম্বন করে আল্লাহর দিকে ফিরে যাওয়া, আল্লাহ যা দিয়েছেন এর উপরে ভরসা করা। এই শব্দটির উপর যদি আমরা বুঝাইতে পারতাম আমাদের জাতিকে, তাহলে আর কিচ্ছু প্রয়োজন নেই দেশে শান্তি আসার জন্য। মোহাম্মদ সাল্লামের উচ্চারিত একটি শব্দ আমাকে, আমার ফ্যামিলিকে, আমার সন্তানদেরকে, আমার সমাজকে, আমার জাতিকে, আমার দেশকে, আন্তর্জাতিক পৃথিবীতে শান্তি আসার জন্য যথেষ্ট। ধাক্কাধাক্কি তখন থাকবে না। আমার জন্য রিজিক যা আছে ভাই, আমি হালাল পথে চেষ্টা করতেছি, হালাল পথে চেষ্টা করতেছি। করবেন হালাল পথে। আল্লাহ এ পর্যন্ত আপনাদেরকে নিয়ে এসেছে, আমাদেরকেও আল্লাহ এ পর্যন্ত নিয়ে এসেছে। এটা আল্লাহর বিরাট নিয়ামত, বিরাট নিয়ামত। হালাল পথে রক্ত মাংস বেড়ে উঠতেছে আমাদের সন্তানদের, আমাদের, আমরা এটার উপরে বেঁচে আছি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আমি নিজেও ব্যক্তিগতভাবে অনেক সময় ছেলে মেয়েদেরকে সান্ত্বনা দেই এই কথা বলে, বাবা যা খাচ্ছ আর যেটুকুই হচ্ছে আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি, যেটা বলে শেষ করা যাবে না। তোমাদের বলছি যে তোমাদের দেহে যে রক্ত প্রবাহিত হচ্ছে, প্রতিটি রক্ত কণা আল্লাহর রহমতে হালাল, আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ। অনুরূপ আপনারা যারা আছেন এই প্রোগ্রামে, তাদের সম্পর্কে আমার এই ধারণা আছে, আল্লাহ তাআলা আপনাদেরকে হালাল পথে নিচ্ছেন। এটার চেয়ে বড় নেয়ামত পৃথিবীতে কিছু নেই। আমি মাঝে মধ্যে দুই একজনের উদাহরণ দেই। এই যে কথার কথা, চট্টগ্রামের যেন এস আলম গ্রুপ, এস আলম ভদ্রলোক 8-10টা ব্যাংকে লুট করে নিয়ে গেছে। আরে বাবা, তোর এত রিজিকের কি দরকার ছিল রে বাবা? নিয়ে গিয়েছে, কিন্তু দুর্ভাগ্য মা মারা গিয়েছে, মায়ের জানাজায় আসতে পারেনি। মনে রাখবেন, সাদ্দাম ওই যে কারো নাম না ধরে বললে ভালো হয়, তারপরে বুঝার জন্য বলছি আর কি। যে একটা ইউতে দেখছি যে সাদ্দাম, তুমি তো অমুকের জানাজা ওই ঢাকায় পড়তে দাও নেই, সাইদি সাহেবকে তো মেরে ফেলা হয়েছে। যাই হোক, আপনারা ব্যক্তিগত ওনাকে কি জানেন না জানেন সেটা আমার বিষয় না। যাই হোক, যেটুকু চিন্তা ভাবনা করে ওনাকে মৃত্যু ছিল লেখা ওইভাবেই মেরে ফেলা হয়েছে। আচ্ছা, যাই হোক, জানাজাটা পড়তে দেওয়া হয়নি ঢাকাতে। পরে বাহির হয়েছে যে এই সিদ্ধান্ত ওনারা দিয়েছিল ছাত্রলীগের ওই যে সভাপতি সাদ্দাম। তো একজন লিখেছে যে তুমি তো ওনার জানাজা পড়তে দাও নেই, ওনার জানাজা হয়েছে, ওনাকে মানুষ সম্মান দিয়েছে, কিন্তু তোমার কি দুঃখ হয় যে তোমার বাবা মারা গিয়েছে, বাবার জানাজাতে আসতে পারো নাই? এগুলো বলতেছি, হাদিসটা পড়তে গিয়ে হৃদয় স্পর্শ আমারও করেছে, আপনাদেরও করার কথা। তো রিজিকের কথাই বলি, যে এ সালামের কথা বললাম। আরে সালাম, কত কত শত হাজার কোটি টাকা তুমি নিয়েছো, কত দরকার ছিল তোমার? কত দরকার ছিল এ সালাম? শেষ পর্যন্ত এখন তো দেশের বাইরে আছে,
নিজের মায়ের জানাজাতে আসতে পারেনি। এভাবে বড় বড় লাট যারা আছে, ধরেন কথার কথা আপনারা শুনতে না চাইলেও, আমরা আমাদের পয়সায় তো, আমার পয়সা, সামির সাহেবের পয়সা, আমাদের পয়সায় তো, অথবা আপনার না হইলে আপনার আব্বার পয়সায় তো আমাদের সেনাপ্রধান যারা আছে, এই যে আগের সেনাপ্রধান যে 1/11 ঘটলো, যে মইনিউ আহমেদ, তিনি কি করছেন না করছেন আমি রাজনীতি আলোচনায় যাব না, কিন্তু যা করছেন দেশে আসার মতো সুযোগটা নেই। দেশের মাটিতে মরবেন, এই মরার জন্য এই সুযোগটা তার কপালে হয়তো আল্লাহ লেখে নেই, এই পর্যন্ত আসার সুযোগও নেই, আসার সাহসও নেই। কিন্তু জানি না মরদেহ আনা সম্ভব হবে কিনা সেটা বলতে পারি না, কিন্তু সে জানে যে জীবিত অন্তত পক্ষে বাংলাদেশের এয়ারপোর্ট দিয়ে ঢুকতে পারবে না। সেনাপ্রধান বোধহয় আপনার প্রটোকল অনুযায়ী সেনাপ্রধানের চেয়ারটার হইলো 12 নম্বর আছে, বোধহয় থাকে 12 নম্বরে দেশের সেনাপ্রধান হলে। তো কি হয়েছে, যদি সবাইকে নিয়ে খেয়ে পরে সুন্দর করে দেশটার প্রতি ভালোবাসা রেখে দেশটা তুমি তোমার দায়িত্ব যেটা ছিল ওই দায়িত্ব পালন করতে, আজ দেশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমাকে মানুষ ফুলের মালা গলায় দিত, আচ্ছা ঠিক আছে ডাকতো যে গিয়ে সেনাপ্রধান মোহতারাম আসুন একটু চা খাই, একটু আসুন নেসকফি খাই, কিন্তু এখন নিজের দেশে এসে মরার মতো সে সুযোগ পথ নেই, মরলে লাশ আনতে পারবে কিনা সেটা বলতে পারি না। এভাবে বহু বড় বড় লাট এবং বড় বড় কিছু ফিলিপিন ফার্দিনান্ড মার্কোস, আচ্ছা তাদের টাকার তো কোনো হিসাব নেই। ফার্দিনান্ড মার্কোস পরে আমেরিকার হাওয়াইতে গিয়ে মারা গিয়েছে, মারা যাওয়ার পরে 30 বছর ওখানে ওই যেখানে মাটি দিয়েছে খ্রিস্টানদের পদ্ধতিতে, সেখান থেকে পরে 30 বছর পরে আবার ফিলিপিনে তার ওই এটাকে নাশ বলে, নুন আইন চিন নাশ, আমরা লাশ বলি না, লাশ কিন্তু আসলে নাশ, তার ওই লাশ সেখান থেকে মাটি টাটি যা আছে ওইটা আবার ফিলিপিনে এনে 30 বছর পরে যখন পরিস্থিতি একটু তার পক্ষে এসেছে বা দেশে নাশ আনার মতো পর্যায়ে গিয়েছে তখন এনেছে। এতক্ষণ এতগুলো কথা বললাম রিজিকটার জন্য। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যারা আছেন আমার ছাত্র আছে তার তো এখনো মতো চাকরি হয়নি, তোমার জন্য আরিফ দোয়া করি, কিন্তু চেষ্টা করতে হবে, বাসায় বসে থাকলে হবে না। সমীর সাহেবের জন্য দোয়া করি, খাস করে আমরা তো আজকে বেশি নেই, আল্লাহ আপনার যেই ব্যবসা শুরু করেছেন যেভাবে হোক, আপনি 1000 কোটি টাকা ইনকাম করেন, হালাল পথে করেন, কোনো নিষেধ নেই। আমাদের ওসমান গনি রাদিয়াল্লাহু আনহু দরকার, তার মানে তিনি ওসমান গনি নাম পড়েছে যে ধনী, উনি ওনার কারণেই তো আমরা অনেক দাস মুক্ত করতে পেরেছি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো কুয়ো কিনে নিয়েছে, অনেক 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 আল্লাহর জন্য ব্যয় করেছে। ওইভাবে পয়সা রিজিক আল্লাহ আপনাদেরকে দান করেন, আমাকেও দান করেন। আচ্ছা, ও আজালুহু ও আজালিহি, আরবি গ্রামার অনুযায়ী ও আজালিহি, তার বেঁচে থাকা জীবনটা কতক্ষণ, একেবারে যেভাবেই হোক, অর্থাৎ জীবনটা ওইভাবেই যাবে, সেটা আল্লাহ লিখে দেন। ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, আজাল যখন এসে যায় মৃত্যু, তখন 1 সেকেন্ড আগেও না পরেও না, ঠিক যে সময় নিঃশ্বাসটা যাওয়ার তখনই যাবে, চলে যাবে যেভাবে। ওয়া আমালিহি ওয়া শাকিন, আমার তার কাজ কি কর্ম করবে, ভালো মন্দ করবে মন্দ করবে, এখানে অনেক লম্বা কথা আছে বলবো না, সংক্ষেপে চলে যাব। তাহলে বেঁচে থাকাটাও তার মানে হলো কি আমি রাস্তায় গিয়ে শুয়ে থাকুম নাকি? বেঁচে থাকার জন্য আমাকে বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে, আমাকে ডাক্তারের কাছে যেতে হবে। আমি যদি বলা আল্লাহ আজকে হাদিস পড়ছি, হাদিসে তো লেখা আছে যে জীবন আল্লাহ রেখে গেছে, আমি গিয়ে রাস্তার মাঝখানে শুয়ে থাকলাম, একটা গাড়ি আমার আল্লাহ মাফ করেন চলে গেল, আমাকে জীবন বাঁচানোর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য তো কোরআন শরীফে আল্লাহ বলছেন কোনো ব্যক্তি যদি একটা লোককে বাঁচাই দিল, তার মানে কি ওখানে তখন ওলামায়ে কেরাম বলছে আপনি আপনার চেষ্টা করে একটা লোককে বাঁচাই দিলেন, আপনি যেমন কি গোটা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচাই দিলেন। কিন্তু আজাল মৃত্যু যখন আসবে, অনেকে বলে যে অকাল মৃত্যু, আমরা এই শব্দ বলবো না, কাল মৃত্যু, সঠিক সময়ে
রব্বুল আলামিন সঠিক সময়ে সঠিক সময়ে তার মৃত্যু আসবে। এবং ছোট বাচ্চা মারা গেছে, এগুলোকে আমরা বিশেষ করে আমাদের সমাজে অকাল মৃত্যু বলি। আরবরা এই ধরনের শব্দ ব্যবহার করতে কখনো শুনিনি। হ্যাঁ, এইটা কথা ঠিক যে স্বাভাবিক ছোট ছোট বাচ্চা, এটা তার মৃত্যুর দিকে যাওয়ার, তাহলে মারা গিয়েছে, ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহর কাছে আল্লাহর হাম করতে হবে, প্রশংসা করতে হবে যে আল্লাহ আপনি দিয়েছেন, আপনি পছন্দ করেছেন, নিয়ে গেছেন। আমরা আজকে প্রোগ্রামে যারা বসেছি, এই ধরনের কোনো কারো মৃত্যু হলে আমরা বলবো না যে অকাল মৃত্যু, না, কাল মৃত্যু, ঠিক সকাল ঠিক মতো, মানে সঠিক সময়ে তার মৃত্যু এসেছে। ও আমালি, তার আমল কাজকর্ম কেমন, ও সাকি ও সাকিয়িন আও সাইদ, সে কি সৌভাগ্যবান হবে নাকি দুর্ভাগ্য হবে। তারপর রাসূল বলতেছে ফাওয়াল্লাজি, সৌভাগ্য, সৌভাগ্যবান। আচ্ছা, পরে আর একটু আলোচনা করবো। ফাওয়াল্লাজি, এখন এটা রাসূলের কথা, আল্লাহর শপথ, ওই সত্তার শপথ, আল্লাজি লা ইলাহা গায়রুহু, যিনি ছাড়া কোনো ইলাহ নেই, সত্য মাবুদ নেই। ইন্না আহাদাকুম, এই উপরের কথার ব্যাখ্যা রাসূল দিতেছেন বলে উপরে আর বেশি কথা বলি না। লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, জান্নাতের আমল করতে থাকবে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, অবস্থা এমন হয়ে যাবে আমল করতে করতে, এমন তার জান্নাতে যাওয়ার মাঝে কেবল এক হাত ব্যবধান থাকবে, এক হাত ব্যবধান। এত এত নেককার মানুষ, এত ভালো মানুষ আমল করতে করতে। ফাওয়াল্লাযী লা ইলাহা গায়রুহু ইন্না আহাদাকুম লা ইয়ামালু বিআমালি আহলিল জান্নাহ, জান্নাতীদের আমল করবে। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, এমনকি অবস্থা এমন হবে যে তার মাঝে আর জান্নাতের মাঝে এক হাত কাছে আর বাকি আছে, ঢুকে যাবে। ফায়াসবিকু আলাইহিল কিতাব, ওই যে কিতাব ভাগ্যে লেখা আছে সেটা অগ্রগামী হয়ে যাবে, হয়ে ওই জান্নাতে আর যাওয়া হবে না। ফায়ামালু বিআমালি আহলিন নার, তখন সে জাহান্নামীদের কাজ করা শুরু করবে। ফায়াদখুলুহা, তখন জাহান্নামে প্রবেশ করবে, শিরক করবে, বেদাতের মধ্যে ঢুকবে, কুফরি করবে, মুনাফিকি করবে, ইত্যাদি ইত্যাদি। আচ্ছা, এখানে ছোট্ট একটা উদাহরণ দিই। আপনারা শুনেছেন যে এক ভদ্রলোকের কথা, সে সরকারি চাকরি, এই ভদ্রলোকের কথা, সেটা হচ্ছে মুসলমান নাম, শাবাব আহমেদ নাম, শুনেছেন বোধহয়। নরওয়ের একটা প্রদেশে সে বাংলাদেশের অ্যাম্বাসেডার ছিল, নরওয়েতে। সেখান থেকে তার ট্রান্সফারের জন্য ইন্ডিয়াতে তাকে ট্রান্সফার করা হবে কলকাতা হাই কমিশনে। ভদ্রলোক, যাই হোক, ধরে নিলাম একজন নেককার লোক, আমরা তাদেরকে নেককার বলে চিনি। ওখান থেকে ইন্ডিয়া আসার আগেই ইন্ডিয়া সরকারের মনোরঞ্জনের জন্য, এটা বোধহয় শুনছেন আপনারা, বললো যে এবার এই যে ঈদে আসতেছে, সে আগেই নির্দেশ পাঠাইছে ইন্ডিয়ান হাই কমিশনে যেন মুসলমানরা আর কি কোরবানি না করে। কারণ হচ্ছে ওই দেশের সরকার যেহেতু গরু পূজা করে, সেহেতু এটার প্রতি আমাদের সম্মান দেখানো উচিত, আর এই জন্য আমরা গরু কোরবানি না করা। তো যাই হোক, তাকে তো এটা বলার পরে হয়তো সৌভাগ্য হয়েছে, এই জন্য এই যে এটা বললো, এই কারণে কিন্তু ইসলামের গণ্ডির মধ্যে থাকলো না। এখন ধরে নিলাম আগের শাবাব যেটা নরওয়েতে ছিল, জান্নাতি মানুষ, এ শুধু এই কথাটুকু বলে এরপর যদি মারা যায়, মোরতাদ হয়ে মারা যাবে। আল্লাহর বিধানকে, তাও মুসলমানদের জন্য, সে তো এটা বলতেছে না যে ইন্ডিয়াতে যত হিন্দু আছে সবাই কোরবানি দিবেন, অথবা কেউ কোরবানি দিবেন না, কোরবানি শুধু মুসলমানরা দেব, এটা বলার দরকার নেই। আমি শুধু বুঝার জন্য ঘটনাটা, এই যে জান্নাতে আমল করতে থাকবে,
একবারে এক হাতে বাকি আছে জান্নাতে ঢুকতে, এমন সময় এমন কোন কাজ করে বসবে এটা কুফরি করেছে আল্লাহর সাথে। এই কুফরি অবস্থা যদি মারা যায় তওবা না করে জাহান্নামী। বলছে যে তাহলে সে এমন আমল করবে, আমল করতে করতে সে তখন সে আন্নার ফায়াদখুলুহা, জাহান্নামে প্রবেশ করবে। ওয়াইন্না আহাদাকুম লায়ামালু বিআমালি আহলিন নার, আরেক লোক জাহান্নামের কাজ শুরু করেছে, জাহান্নামের কাজ শুরু করেছে, জাহান্নামী লোক, জাহান্নামী বড় জাহান্নামী। হাত্তা মা ইয়াকুনু বাইনাহু ওয়া বাইনাহা ইল্লা যিরা, জাহান্নামের মধ্যে আর তার মাঝে দূরত্ব থাকবে মাত্র এক হাত, সামান্য। ফায়াসবিকু আলাইহিল কিতাব, তখন তার অগ্রগামী হয়ে যাবে তার কিতাব, ওই তাকদীর, ভাগ্য, যে কিতাব লিখে দিয়েছে ফেরেশতা। ফায়ামালু বিআমালি আহলিল জান্নাহ ফায়াদখুলুহা, তখন জান্নাতীদের কাজ শুরু করবে এবং জান্নাতে প্রবেশ করবে। রাওয়াহুল বুখারী, ইমাম বুখারী বর্ণনা করেছেন। হাদিস নাম্বারটা হলো 3208। আচ্ছা, হাদিস নাম্বারটা বলে দিলাম, এটা 3208 বুখারীতে, মুসলিমের কত বলতে পারবো না, এটা হলো। আচ্ছা, খালিদ ইবনে ওয়ালিদ তিনি উহুদের যুদ্ধের সময় আবু জাহেলদের পক্ষে, অর্থাৎ মুশরিকদের পক্ষে, উহুদ যুদ্ধের পরে তিনি ইসলাম গ্রহণ করে আবার প্রায় 100টা জেহাদ করেছেন। প্রত্যেক জেহাদে তিনি বিজয়ের ভেসে ওনার নেতৃত্বে 100টার মতো জেহাদে অংশগ্রহণ করেছেন। প্রত্যেকটাতে, শুধু পৃথিবীতে খালিদ ইবনে ওয়ালিদ দা শোর্ড অফ আল্লাহ, সাইফুল্লাহ, এটা আল্লাহ রাসূল বলে দিয়েছেন যে খালিদ ইবনে ওয়ালিদ ছিল কাফেরদের পক্ষে, শেষে ইনশাআল্লাহ উনি তো জান্নাতি। এইভাবে আমরা তাহলে এখন আমাদের হলো কি, কিছু লোক আছে এই যে তাকদীরের উপরে নির্ভর করে পাপ কাজ করার কোনো সুযোগ নেই। আমি আমার ওই যে ভ্রান্তির বেড়াজালে ঈমান, সে জায়গায় এই শিরোনামে কিছু কথা লিখেছি। তো এখন ওই যাদের দুর্ভাগা, সেই দুর্ভাগাগুলো বলে আমি এই জন্য নামাজ পড়ি না, আল্লাহ লেখে নেই এই জন্য আমি পড়ি না, আমার আমল সালাতের জন্য পড়ি না। এটাই হলো, এখানেই হলো। এখন সমাধান কি? সমাধান হচ্ছে দুটো। আমাদের হাদিস পড়া শেষ, আজকে এটাই পড়লাম হাদিস। সময়ও আমাদের মোটামুটি 10টা বেজে গেছে, এতক্ষণ তো থাকবো মনে করিনি আজকে। তো সমাধান কি? সমাধান হচ্ছে আমরা সহজে উত্তর দেব যে ভাইরে, এটা বলে তুমি যে পাপ কাজ থেকে, ভালো কাজ থেকে বিরত থাকতেছ, এটাই তো লক্ষণ তোমার জাহান্নামের দিকে যাওয়ার জন্য। এটাই তো লক্ষণ। তুমি ভালো কাজ করতে থাকো করে, আর আমরা একজন একজনকে বলবো না যে আমি জান্নাতি। অনেকগুলো বিষয় তারা বলে আমাদের কাজ হচ্ছে আমরা এই দুনিয়ার এই সমস্ত জামিলাতে নাই, জ্ঞান অর্জন করা, কোরআন শরীফ পড়া, এগুলো বুঝিও না। আমাদেরকে যে বই ধরাইছে, যে মসজিদের মধ্যে আপনি সব মসজিদে পাবেন, বাংলাদেশের সব মসজিদে কোরআন পাবেন কি পাবেন না এটা সন্দেহ আছে, কিন্তু বাংলাদেশের সব মসজিদে আপনি ফাজাইলে আমল পাবেন। সেখানে ওই বুজুর্গ যা বলিছে এটা ছাড়া কিছু বুঝে না। এরাই কয় যে আমরা হলাম গুণ টানা নৌকার মাঝি। গুণ টানা নৌকা বুঝেননি? ওটা স্বামীর সব বলতে পারবেন না, আমার ছাত্র আরিফও বলতে পারবে না। আমরা দেখেছি ছোটবেলায়, আমরা তখন খাল ছিল, খালের মধ্যে কচুরি বানা, আবার তখন তো নৌকা ছিল বড় একটা বাহন মালপত্র আনা নেওয়ার জন্য। তো তখন ওই নৌকার গুলি যেটা সামনে, ওটা থেকে লম্বা একটা রশি ওই রাস্তায় ওই একজনে টানতো আর কি, কচুরি ফানা দিয়ে। তো আর এখন শুধু নৌকার যে মাঝি যে নৌকা করতেছে, বসে আছে লগি নিয়ে, তো পিছন থেকে ডাকাচ্ছে। ওনারা বলে যে আমরা তো গুণটা না নৌকার মাঝির মতো মানুষকে শুধু টাইনে নিয়ে জান্নাতে ফালাই দিই। বাবা, আপনার অবস্থা, আপনার অবস্থাকে আপনাকে কে টেনে নেবে? মোহাম্মদ সাল্লাম ওনার মেয়েকে বলছে ইয়া ফাতিমা, অথচ ফাতিমা সম্পর্কে বলছে সাইয়্যিদাতু আহলিল জান্নাহ, জান্নাতের মহিলাদের উনি সরদারিনী হবেন, উনি তাদের নেতৃত্ব দিবেন। সেই ফাতেমাকে বলতেছে, ফাতেমা আমল করো, করে নিজকে জাহান্নাম থেকে বাঁচাও, আমি তোমাকে কিছু করতে পারবো না, তোমার কোনো উপকার আসবো না। অথচ পৃথিবীতে রাসূলের প্রিয় কন্যা একজনই, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সকল কন্যাই ছিলেন, তার মধ্যে ওনার মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
উনি তো বেশি প্রিয় ছিল। ওনাকে বললেন, ফাতেমা আমল করে জাহান্নাম থেকে নিজকে বাঁচাও। এই জন্য আমরা আজকের হাদিস থেকে এটা না, ও তাহলে এটা হলে তার আমল করে লাভ কি, জান্নাতে চলে গেছি তারপরও জাহান্নামি কাজ করে জাহান্নামে যাবে, যেটা আল্লাহ লিখে রাখছে। আমার আপনার কাজ হলো কি, আল্লাহ আমাদেরকে একটা ইচ্ছা শক্তি দিয়েছে, আর আল্লাহর হাতে একটা ইচ্ছা শক্তি রেখেছে। আমি আয়াত পড়ি, ফমান শাআ ফালিয়ুমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমাদের যার ইচ্ছা কুফরি করো, যার ইচ্ছা তো ঈমান আনো, যার ইচ্ছা। তাইলে আমার আপনার ইচ্ছার একটা ইচ্ছা আছে। এই মানুষকে আল্লাহ ইচ্ছা শক্তি দিয়েছে, গাধা ঘোড়া করে সৃষ্টি করে নাই। গাধা ঘোড়ার এই জন্য কোনো বিচারও নেই। হ্যাঁ, ওদেরকে উঠে মোটা গাধাটা, মোটা সিংওয়ালা ছাগলটা অন্যটাকে যে গুঁতো মারছে, এটারও হিসাব হবে। এটার জন্য হিসাব নিয়ে ওটাকে একটা গুঁতো মেরে ওইটা কেসাস হয়ে ওটা আবার আল্লাহ তখন বলবে সব মাটি হয়ে যাও, বাকি থাকলো মানুষ আর জিন, সেটা বিচার হবে। এখন আমরা যদি তাইলে কি হলো, আমরা বলবো যে আল্লাহ মানুষকে তৈরি করেছেন সৃষ্টির সেরা করে, মানুষকে একটা চিন্তা শক্তি দিয়েছেন, কোন সময় আল্লাহ বলছেন, আর আল্লাহর হাতে একটা চিন্তা শক্তি আছে। আর আল্লাহ আরেক আয়াতে বলছেন, এই যে এটা বলে আজকে আলোচনা শেষ। আল্লাহ তাআলা বলছেন, ওমা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। তোমরা তো চাও, কিন্তু তোমাদের চাওয়াটা আমার চাওয়ার অধীনে। আমি তো বেঁচে থাকার জন্য কথার কথায় বের হলাম, আরেকজন বেঁচে থাকার জন্য চাকরিতে বের হলো। হঠাৎ করে যেমন আজকে দেখলাম যে পুলিশ রাস্তায় মানুষকে পাহারা দেয়, গাড়ি ঘোড়া নিয়ন্ত্রণ করে, সে একজন পুলিশ, আল্লাহ তাকে জান্নাত নসিব করেন, মারা গিয়েছে রাস্তাতে। মানে ওই গাড়ি যে কোনো ভাবে তার গায়ে উঠেই দেওয়া হয়েছে, মারা গেছে স্পটে। যে গাড়ি, যার হাতের ইশারায় গাড়ি থামে, আবার যে ইশারা করলে গাড়ি যায়, তার সেই রাস্তায় মারা গিয়েছে। এই জন্য আমরা বাঁচার চেষ্টা করব, কিন্তু বেঁচে থাকতে পারবো না। মরতে যেমন হবে অনুরূপভাবে আমরা আমল করব, শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন আমল করে যেতে পারি। আল্লাহ আপনার রাসূল বলছে আর এক হাত বাকি থাকবে, আমাদের জন্য এইভাবে নয়। আর রব্বুল আলামিন আপনি আমাদেরকে জান্নাতে যাওয়া পর্যন্ত আমল করার তৌফিক দান করেন। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, ওনাকে বলা হয়েছে যে এত যে আল্লাহর পথে দৌড়াচ্ছেন, কবে আপনার এই দৌড় শেষ হবে? আমি ভাবটা বলতেছি আর কি। উনি বলতেছে যদি আল্লাহ তাআলা জান্নাতের সিঁড়িতে পা রাখার মতো যখন অবস্থা হবে, তখন এই দৌড় শেষ হবে। মানে মৃত্যু পর্যন্তই আমরা আল্লাহর পথে দৌড়াতে থাকবো, আমল করতেই থাকবো, আল্লাহর পথে দৌড়াতেই থাকবো। আল্লাহ তাআলা কবুল করুন। এই যে বলছি না, ওনারা যে হাদিসগুলো এনেছে, এক শব্দেই তো দুনিয়া সোজা হয়ে যায়। রেজিক যদি আমি হারাম পথে উপার্জন করবো না, আর কি আছে? এই যে এখন কোরবানির পশু, এবার কি বলতে পারি না। আগে তো হইলো কোরবানির পশু আসতেছে ফরিদপুর থেকে, মাঝের কারো কিছু না, ডাকাতদের রাস্তা ভাগ আছে, যে আমার এই ভাগ পর্যন্ত এটা হলো আমার, গরুর ট্রাক ছাড়তে হলে আমাকে প্রতি গরুতে এত টাকা করে দিতে হবে। এরপরে আর একটা আছে, এই ডাকাত হয়ে ঢাকা আসতে আসতে আবার ঢাকা ঢুকার সময় ডাকাইতে আছে। কথার কথা বললাম, এগুলো দেখবেন রিজিকের যদি আল্লাহ রাজ্জাক, আমাকে অন্য পথে চিন্তা করি, আমি বাদাম বিক্রি করি, আমি সবজি বিক্রি করি, আমি কি বিক্রি করবো, কালো জাম বিক্রি করি, বা এই ধরনের একটা চীনা বাদাম বিক্রি করি, কিন্তু হারামের সাথে আমার সম্পর্ক থাকবে না। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এটাই করবেন। আজকের হাদিস পড়তেছি এটার উপরে তো 7-8টা আলোচনা করা যায়, রিজিকের উপর একটা করা যায়। আমরা সংক্ষেপে বললো, ইমাম নববী রাহিমাহুল্লাহ তিনি ইমাম বুখারী আর মুসলিম ওনাদের হাদিস এনেছেন, এটা উনি সংকলক, কিন্তু যেটা এনে দিয়েছেন এমন নির্যাস এনে দিয়েছেন 40টা হাদিস, যেটার উপর যেটা একটা শব্দ দেখাইলাম, একটা শব্দের উপর আমল করলে পৃথিবীতে শান্তি চলে আসবে। আল্লাহ আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, হাদিস বুঝার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, আমরা তো এই ভালো কাজটা শুরু করেছি। এছাড়াও আমার আরো বুখারীর আর একটা ক্লাস হয় শনিবারে। সবকিছু মিলে আমরা আগামী মঙ্গলবারটা এখনই বলে দিচ্ছি, যদিও আমাদের উপস্থিত আজ কেউ নেই, আরিফ আছে, সামির সাহেব, আমরা আগামী বন্ধ রাখবো, পরবর্তী মঙ্গলবার থেকে ইনশাআল্লাহ আল্লাহ বাঁচিয়ে রাখলে আমরা আবার শুরু করবো। এই বলে আর কোনো প্রশ্ন আছে কিনা? শনিবার দিনে বুখারীটা কি স্যার মানে ফ্রিতে হয়? কি বলো?
শনিবার যে বুখারী দাসটা করে ওটাকে স্যার ফ্রিতে হয়, মানে এটার মতো ফ্রিতে হয়? না ওটা একাডেমিক ওটা একাডেমিক হয়। আর ইনস্টিটিউটের তুমি আন্ডারে। তোমার চাকরি টাকরি হয়েছে নাকি? না স্যার, চাকরি থাকলে হয় না স্যার, আইএলটিএস করছি আর কি। চেষ্টা করতেছো নি? জি স্যার, আইএলটিএস করতেছি আর কি জাপানে যাওয়ার জন্য। চেষ্টা করো। বিয়ে শাদী জি করছো স্যার। নি? না স্যার। কেন করো না? স্যার একটা বিয়ে শাদী স্যার করলে একটা রিজেক্ট চলে আসবে। তোমার বাবারও বললো যে আমার স্যার বলে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তো আর কি কথা আছে বলো। স্যার একটা প্রশ্ন স্যার, স্যার মানে একটা হাদিসে আছে যে আপনার ওই হাদিসটা আমি ঠিক মতো বুঝি নাই আর কি, যে মানে দাসী তার মনিবকে প্রসব করবে, এটা একটু বুঝাই দেবো না আর কি। 42 নম্বর হাদিসটা আর কি, এটা একটু বুঝাই। ঠিক আছে, এটা তো আমরা পড়ে আসছি 2 নম্বর হাদিসটাতে। জিবরিল রাসূলকে জিজ্ঞাসা করছে কিয়ামত কবে হবে। রাসূল তখন বললেন যে যারা জিজ্ঞাসা করছে সে যে জিজ্ঞাসা করে তার চাইতে ভালো জানে না। তারপরে জিবরিল বললেন যে আচ্ছা ঠিক আছে, যদি না জানেন তাহলে আমাকে কিছু নিদর্শন বলেন। তখন ওখানে বলছে দাসী মণি প্রসব করবে, অর্থাৎ এমন লোক এসে দেশ চালাবে, দেশ দুনিয়াতে কথা বলবে, রাষ্ট্র পরিচালনা করবে, যারা বাঁধি দাসী ছাদ ছেলে ওই টাইপের, খালি পায়ে ছিল, নগ্ন পায়ে ছিল, লেখাপড়া নেই, মূর্খ, অসভ্য, যা ডাকাত, এই ধরনের একটা সময় আসবে যে তখন এরাই দুনিয়া শাসন করবে। আজ সাল্লাল্লাহু ওয়াসাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।